জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের উপর হামলার দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি ভুয়া এবং গুজব বলে জানিয়েছে অধিদপ্তর। বুধবার সকাল থেকেই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে উত্তেজিত জনতার হাতে এক ব্যক্তিকে মারধরের চিত্র দেখা যায়। ভিডিওতে আক্রান্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত না হওয়া সত্ত্বেও অনেকেই দাবি করেন সেটি ভোক্তা অধিদপ্তরের আলোচিত কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল। একাধিক ফেসবুক ব্যবহারকারী ভিডিওতে শেয়ার করে লেখেন, ভোক্তার জব্বার মণ্ডলকে গণপিটুনি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াতে শুরু করলে ভোক্তা অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজ কনসাস কনজিউমার্স সোসাইটি থেকে তাৎক্ষণিকভাবে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, সবার দৃষ্টি আকর্ষণ, ভোক্তার আব্দুল জব্বার মণ্ডলকে হেনস্থার ভিডিওটি ভুয়া। দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না, গুজব শেয়ার করা থেকে বিরত থাকুন। এ নিয়ে ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলও। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ। এই ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম, ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছেন। তার নেতৃত্বে অসাধু ব্যবসায়ীরা শাস্তির মুখোমুখি হচ্ছেন এবং বাজারে ন্যায্য দামের ধারা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শান্ত ও পেশাদার আচরণের মাধ্যমে তিনি যেমন ব্যবসায়ীদের নিয়ম মানতে বাধ্য করছেন, তেমনি সাধারণ ক্রেতারাও তার কার্যক্রমে উপকৃত হচ্ছেন।